Day to you, happy birthday to you, happy birthday dear Baba, happy birthday to you. Hey everyone, welcome back to this new another interesting video. তো আজকে একটা স্পেশাল দিনে আমি ব্লগ স্টার্ট করছি। এখন বাজে দুপুর 1:30। এখন বেরোচ্ছি, একটু রেডি হয়ে গেছি। আর আজকে স্পেশাল দিনটা কি তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো আশা করছি। আজকে আমার বাবার বার্থডে, তো স্পেশাল দিন তো অবশ্যই, তাই না? তো সেই জন্য এখন একটু বেরোচ্ছি। কি করতে যাচ্ছি সেটা তোমরা ভিডিও দেখতে থাকো, বুঝতেই পারবে। তো চলো, এখন হালকা পাতলা রেডি হয়ে গেছি, এবার বেরোনো যাক। বাবা মা সাথে যাবে, একসাথেই আমরা তিনজনে বেরোবো। তো এই যে চলে এসেছি আগরপাড়া স্টেশনে, এবার ট্রেন ধরবো আর চলে যাব সোদপুরে, কারণ সোদপুর থেকেই কিছু জিনিস কেনার আছে। তোমরা তো দেখতেই পাবে, দেখতে থাকো ভিডিওটা। আমরা সবাই মিলে সোদপুর যাচ্ছি। আমরা সবাই মিলে এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখতেই পাবে। বিটি রোডের এখানে এসছি, আর ভগবতীর চা খাবো না তা কি হয়? আমার বাবা মা তো অবশ্যই খাবে। হ্যাঁ, অন্য সময় হলে আমি খেতাম না, কিন্তু যেহেতু এটা শীতকাল সেই জন্য আর চায়ে কোনো বারণ নেই, আমিও খাবো। ভগবতীর চা কিন্তু দারুণ দারুণ লাগে খেতে। এটা অ্যাকচুয়ালি মিষ্টির দোকান, তবে এখানে স্ন্যাক্সও বিভিন্ন রকমের পাওয়া যায়, আর তার সাথে এই যে চা, দারুণ। ভগবতীতে যখন ঢুকলামই তখন মা বললো বাবার জন্মদিনের মিষ্টিটা এখান থেকেই কিনে নি, তাই বাবার জন্মদিনের মিষ্টি এখান থেকেই নিয়ে নিলাম। আর তার সাথে আমি নিলাম কিছু স্ন্যাক্স আইটেম, যেটা আমার এখানে এলে খেতে ইচ্ছে করে। এখানে অনেক কিছু পাওয়া যায়, এখানে পনির স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, আর যাই পাওয়া যায় সবই ভেজ, আর ননভেজ কিছু পাওয়া যায় না, কিন্তু অনেক রকম অনেক কিছু পাওয়া যায়, বেশ ভালো ভালো খেতেও লাগে। এখানকার দই বড়াও আমার খুব ভালো লাগে। তো আমরা এখন যাচ্ছি বিরিয়ানি আনতে। ইয়েস, আজকে লাঞ্চে আছে বিরিয়ানি, আর আমার বাবা পছন্দ করে ডি বাপির বিরিয়ানি, তো সেই জন্য ডি বাপির বিরিয়ানি কিনতে যাচ্ছি। কিন্তু ঘটনাটা হচ্ছে এটা যে আমরা ডি বাপি রেস্টুরেন্টটা খুঁজে পাচ্ছি না, মানে যেখানে ছিল সেখানে দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না কি হলো। কি অদ্ভুত কাণ্ড, ডিভাপির বিরিয়ানি নিতে এসছি, দোকান খুঁজে পাচ্ছি না। যেখানে দোকান ছিল সেখানে অন্য কোনো রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, মানে নাম দেখালাম তোমাদের, দেখি কোথায় আছে। এখানে না আছে, অন্য কিছু নিতে হবে, মানে অন্য কারোর বিরিয়ানি নিতে হবে। এখানে আছে অনেক কিছু, দাদা বৌদি আছে, ঔদ আছে, আমি নিয়ে আসছিলাম তো ঘুরে। তোমরা কজন জানো আমি জানি না, কিন্তু আমি সত্যি জানতাম না যে ডি বাপির নাম চেঞ্জ হয়ে গেছে। এমনকি আমি তো এখনো এটা জানি না যে এটা পার্মানেন্টলি মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, নাকি ক্ষণিকের জন্য চেঞ্জ হয়েছে আবার ডি বাপি হয়ে যাবে বা অন্য কোনো নাম হবে, সমস্ত কিছু আমি ডিটেলস জানি না। তো সেই জন্য আমাদের ফার্স্ট একটু গন্ডগোল হয়ে গেছিল, আমরা ডি বাপিকে খুঁজে পাচ্ছিলাম না। ডি বাপি এখন অনির্বাণস হয়ে গেছে, মানে কারুর নামে হয়েছে, মেবি কার নাম আমি জানি না, এটাই এখন অনির্বাণস হয়ে গেছে। কেমন ফার্স্টে তো পিছনের ডান দিক দিয়ে যে সেকেন্ড কেকটা, চকলেট কেক, ওইটা পছন্দ করেছিলাম, কিন্তু ওটা অলরেডি বুক হয়ে গেছে। তো সেই জন্য আর কি করবো, ব্ল্যাক ফরেস্ট কেকই পছন্দ করছি, বাকিগুলো তেমন একটা অতটা ভালো লাগছে না। আর এমনিতেও এখন বেলা হয়ে গেছে, আর বেশি দেখার টাইম নেই, তাড়াতাড়ি নিয়ে এবার বাড়ি গিয়ে লাঞ্চ করতে হবে। আমাদের এখানকার এসি ট্রেন, যেটা লোকাল ট্রেন এসি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাট কম। এই যে এটা হচ্ছে আমাদের এখানকার এসি লোকাল ট্রেন, যদিও দূর থেকেই দেখতে হচ্ছে, চড়তে তো পারছি না। প্রথমত টিকিট নেই, আর দ্বিতীয়ত হচ্ছে এটা তো সব জায়গায় দাঁড়ায় না, আমাদের স্টেশনেও দাঁড়াবে না, তো কি করা যাবে, চড়তে পারবো না, বাস দেখেই নিলাম। আমাদের এখানে সবকিছু কেনাকাটি হয়ে গেছে, এবারে যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে খেতে হবে, লাঞ্চ হয়নি।
আমাদের তিনজনের কাছে কিন্তু প্যাকেট রয়েছে। মায়ের কাছে রয়েছে মিষ্টি আর ওই স্ন্যাক্সের প্যাকেট, আমার বাবার কাছে রয়েছে বিরিয়ানির প্যাকেট, আর আমার কাছে রয়েছে কেকের প্যাকেট। এই যে দেখো ডিবাপির বিরিয়ানি, এটাই এখন এই যে প্লেটে ঢেলে নেবে। আর শুধুই বিরিয়ানি হয়েছে, কারণ বাবা আর বলেছে অন্য কিচ্ছু খাবে না, তো সেই জন্য এটাই এখন মা প্লেটে ঢেলে নিক। আর ওপাশে মিষ্টি আর পায়েসটা আমি দিয়ে দিয়েছি, আর ওটা রেখেছি ওই স্যালাডগুলো রাখবো তাই। তো মা এটা বার করো। এটা কি করবি? স্যালাড রাখবো, এখানে স্যালাড আছে না, স্যালাডটা ওই প্লেটে রাখবো। স্যালাডটা আলাদা রাখো ওখানে। ওই একটু গুছিয়ে গাছিয়ে দেওয়া হচ্ছে আর কি। বাবা আর বিরিয়ানির সাথে কিচ্ছু খাবে না, শুধু বিরিয়ানি, সেই জন্য শুধু বিরিয়ানি অর্ডার করা হয়েছে। মানে অর্ডার তো না, মানে আমরা গিয়ে কিনে নিয়ে এসেছি, ওই জন্যই। আর কিছুই যেহেতু নয়, সেই জন্য একটু মিষ্টি একটু পায়েস ওইগুলো একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। তো এই যে মা এখানে এই সমস্ত খুলছে, খুলে নিক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। খাইয়ে দেবো পায়েস। এই যে আমার বাবা বসে গেছে খেতে, আজকের বার্থডে বয়। তো আজকে দুপুরে এই মেনু, তোমাদের তো দেখালামই ক্লোজ করে ভালো করে। আর এই যে বার্থডে বয়, হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাবা কেমন খেতে? খুব ভালো। দারুণ তো। আচ্ছা আজকে কি হয়েছে, তোমার ডি বাপি এখন অনির্বাণস হয়ে গেছে। এই দেখো অনির্বাণস হয়ে গেছে, আর তোমাদের প্যাকেটটা দেখিয়েছিলাম ডি বাপির, তো ডি বাপি এখন অনির্বাণস হয়ে গেছে। তো আমরা এখন অনির্বাণসের বিরিয়ানি খাচ্ছি। আর মা কেমন খেতে? তো চলো এটা আমার, আমি খেয়ে নিই। তো চলো ফার্স্ট একটু ট্রাই করি, যদিও আমি ডিবাপির বিরিয়ানি এর আগেও ট্রাই করেছি, এমন নয় যে নতুন কিছু। দারুণ দারুণ। তবে জানি না এরা নাম কেন চেঞ্জ করলো, মানে আমাদের এমন অবস্থা হয়ে গেছিল যে আমরা খুঁজছি ডিবাবি কোথায়, ডিবাবি কোথায়, ডিবাবির জায়গায় অনির্বাণস হয়ে গেছে। তারপরে একজন বলল বাইরে থেকে যে এটাই মানে ডিবাপিটাই অনির্বাণস হয়েছে। তো তখন গেলাম, তখন বললো হ্যাঁ সবে মাত্র আমি এখন জানি না কতদিন হলো, বাট সব জায়গায় নাকি এখন চেঞ্জ হয়ে গেছে নাম, এখন ডিবাপি অনির্বাণস হয়ে গেছে। এই রকম বাটির আমরা দু বাটি বিরিয়ানি আর একটা এক্সট্রা মাটন এটা অর্ডার করেছিলাম। আর এখানে দেখো কতটা বিরিয়ানি, মানে এই যে এই বাটির ফুল এতটা বিরিয়ানি বেঁচে গেছে। তার মানে বুঝতেই পারছো যে আমরা কতটা খেয়েছি। আমরা সত্যি বেশি খেতে পারি না, সেই জন্য বাবা আমাদেরকে বলেছিল যে শুধুমাত্র বিরিয়ানি আর কিচ্ছু না। কারণ হচ্ছে এক্সট্রা যদি চিকেন চাপ বা সেটুকুও করতাম না, ওটা রাখা যেত, খেত না কেউ। কারণ ওই একটা মাটন একটা চিকেন এত খেয়ে পারতাম না। মানে চিকেন বিরিয়ানি হোক বা মাটন বিরিয়ানি হোক, এটা মাটন বিরিয়ানি ছিল। যাই হোক, মানে ওইটা খাওয়ার পরে আর এক্সট্রা ওই চিকেন চাপের চিকেন খেতে পারি না, তো ওই বেকার যায়। আর সত্যি কথা বলতে কি বিরিয়ানির সাথে আর কিচ্ছু লাগে না, তো সেই জন্য আর কিচ্ছু করা হয়নি, কিচ্ছু না। তোমরা তো ভাবতে পারো জন্মদিনে ব্যাস এইটুকু, হ্যাঁ এইটুকু, কারণ আমরা খাই কম আর বাবা তো আরও কম খায়, মানে আমার থেকেও কম আমার বাবা খায়, খুবই কম খায়। তো সেই জন্য আর বেশি কিছু আইটেম করিনি, যে যেটাকে খুশিতে থাকে ভালো থাকে সেই রকমই করা হয়। তো তোমাদের দেখালাম কতটা বেঁচে গেছে, শুধু দেখো। আমরা 3 প্লেটও নিইনি, আমরা বলেছি 2 প্লেট আর আমরা বলেছি 2 প্লেট আর এক্সট্রা একটা মাটন। কিন্তু ডিবাপিতে কি করে, এর আগেও দেখেছি চিকেন বিরিয়ানির ক্ষেত্রেও দেখেছি, ওরা 2টো ফুল প্লেট তো দেয়, সাথে যে এক্সট্রাটা দেয় না সেটাতে মাটন থাকে, আলু থাকে, প্লাস কিছুটা ভাত থাকে। সেই নিয়ে বলতে গেলে অনেকটাই দেয়, আর সেই জন্য অত খেতে পারি না, বেঁচে যায়। এটা খেয়ে নেব, চিন্তা নেই, এটা পরে খেয়ে নেওয়া হবে। ফেলা কিচ্ছু যায় না, আমাদের বাড়িতে ফেলা যায়ই না, আমরা সব খেয়ে নিই। তো চলো এখন হাতটা ধুয়ে নিই, এরপরে একেবারে সন্ধেবেলা আসছি। চলো এখন আবার আমরা একটু বেরোচ্ছি। তোমরা জানো কি না জানি না, এর আগের ব্লগ তোমরা দেখেছো কি না জানি না, আগের বছরের প্রত্যেক বছর আমাদের ট্যানিক্স থেকে আমার বাবাকে ইনভাইট করে, আমাদের সবাইকেই অ্যাকচুয়ালি বলে, স্পেশালি বাবাকে, কারণ যেহেতু বাবার বার্থডে। তো সেই জন্য এখন যাচ্ছি ট্যানিক্সে। চলো ওখানে গিয়ে কি হয় না হয় দেখাবো তোমাদের। আমরা এখন যাচ্ছি ট্যানিক্সে, তাই তো মা? ওই যে বাবা বার্থডে বয় ওপাশে ছোটো কাকুর সাথে কথা বলছে,
তো চলো দেখি ওখানে গিয়ে কি হয়। প্রত্যেক বছরই ডাকে ওরা, আর আমাদের কিছু কাজও আছে। কত বছর স্যার? কত হলো? 66 से पा दिया 66 মানে চলছে 60 জানুয়ারি Happy birthday, dear sir. Happy birthday to you. many many happy returns sir. sir. Sir, ma'am के उद्देश्य না না আপনি না, না, আপনি না না এটা আরে first time ma'am কে দিন। ফার্স্ট আপনি তারপর না, ঠিক আছে অমিতা হ্যাঁ খুব ভালো লাগলো ম্যাম, আমরা সেলিব্রেট করতে পেরে খুব থ্যাংক ইউ স্যার এই সেই ব্ল্যাক ফরেস্ট কেক যেটা আমি কিনে নিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। এটাই এখন বাবা কেটে নেবে। এ টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই দেখো, বাবা তো ক্যান্ডেলই নেভায়নি। আমি অতটা লক্ষ্য করিনি ওই সময়টা। এখন যখন ভিডিওটা দেখছি তখন আমি লক্ষ্য করছি যে বাবা তো ক্যান্ডেলই নেভায়নি। উইশ করে আগে ক্যান্ডেল নেভাবে, তারপরে তো কেক কাটবে, সেটা হয়নি। আর আমি ওই টাইমটা ভিডিও দেখতে ব্যস্ত ছিলাম, যে ভিডিওটা আমি ঠিক করে করছি কি করছি না সেইটা দেখছি। আমি যে ক্যান্ডেলটা নেভাবে ওইদিকে খেয়ালই নেই। আর মাও ছিল, মাও খেয়াল করেনি। দাঁড়াও, আমি একটু খাওয়াবো। উঠছে। এদিকে তাকাও দুজনে। এখন বাবাকে একটু পায়েস খাইয়ে দিই। সকালে বাবা এই পায়েসটা খাইনি, রেখে দিয়েছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ দাঁড়া, বাবাকে একটু প্রণাম করি, ঠিক আছে ঠিক আছে? আর এটা খেয়ে নাও। তো আমি কিনেছি হচ্ছে বাবার জন্য। এটা তো দেখলেই, বাবা বাড়িতে কাটলো। আর এই যে এই কেকটা, এটাই তোমার ট্যানিক্স থেকে দিয়েছে। আমি একবার কেকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এই কেকটা, এটা দিয়েছে ট্যানিক্স থেকে। আর এই যে এই কার্ডটা, এইটা দিয়েছে এই যে ট্যানিক্স। আর এই সুন্দর কেকটা দিয়েছে, যেটা ওখানে আমি বলেছিলাম যে ওদেরকে একটু নিতে, সেই জন্য ওরা কিছুটা নিয়েছে। আমি ওদেরকে বলেছিলাম যে এই পুরো কেকটাই নিয়ে নিতে, কারণ ওদের এতজন লোক লাগবে, কিন্তু ওরা কিছুতেই নিল না। তারপরে জোরজার করাতে একটুখানি নিল, এই একটুখানি কেক যেটা কাটা আছে দেখছো, ওইটাই নিল। বাকি এতটা কেক আমাদেরই দিয়ে দিল। আর এই সাথে এই সুন্দর এই যে এই কার্ডটাও দিয়েছে, তোমাদের তো দেখালামই। তো আজকের দিনটা তো কিছুটা এইভাবেই কাটলো। তারপরে আমরা এখন অ্যাকচুয়ালি একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এসে তোমাদেরকে সব দেখাচ্ছি। আমরা বেরিয়েছিলাম বলতে আমি মায়ের জন্য গেছিলাম, মায়ের একটু দাঁতের প্রবলেম হচ্ছে, সেজন্য ডাক্তার দেখাতে গেছিলাম। আজকে সকাল থেকে খালি ঘুরছি, মানে সেই সকালবেলা সোদপুর গেলাম, তারপরে সোদপুরে ওই সব খাবার দাবার, তারপরে কেক টেক কেনাকাটি করে আসলাম। এসে খেয়ে দিয়ে আবার বেরোলাম, ট্যানিক্সে গেলাম। ট্যানিক্স থেকে এসে একটুখানি মানে কেক কাট করেই, মানে ওই এত তাড়া ছিল, তাড়াহুড়োতে কেক কাট করেই আবার গেলাম মায়ের জন্য দাঁতের ডাক্তারের কাছে দাঁত দেখাতে। দাঁত একটু ব্যথা করছিল অনেক দিন ধরে, তো সেই জন্যই গেছিলাম। তো আজকে একটু একটু করে কিন্তু অনেক ঘোরা হয়ে গেছে, মানে আমি তো এখন টায়ার্ড হয়ে গেছি এত ঘুরে। আর এত জায়গায় বেরোনো হচ্ছে যে আমি যে একটু ঘরটা মানে একটুখানি বাবার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কেক কাটার সময় যে সাজাবো, সেটা টাইমই পাইনি, মানে একদমই টাইম পাইনি। আজকে এত জায়গায় বেরোনো ছিল, সেই জন্য নর্মালি বাবা কেক কেটেছে। তবে হ্যাঁ,
যেটুকু হয়েছে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। বাবার জন্মদিনটা আমরা ছোট করেই সেলিব্রেট করেছি, বাবা এরকমটাই পছন্দ করে। তো ব্যাস হয়ে গেল। জন্মদিনটা কেমন লেগেছে? খুব ভালো হয়েছে, খুব ভালোভাবে উদযাপন হয়েছে। যাই হোক, মানে আমার বাড়ির লোকরা যে এইভাবে আমার জন্মদিনটা পালন করবে এটাতে আমি খুবই উৎফুল্ল। আর আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে জন্মদিনে উইশ করেছে, সেটাও একটা বাড়তি পাওনা। সুতরাং সবাইকে অশেষ ধন্যবাদ, এটুকুই আমি বলতে চাই। সেকেন্ড হ্যাপি বার্থডে। আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম। রাতে আর বেশি কিচ্ছু করার নেই, রাতে জাস্ট একটা সামান্যই মা ডালিয়া করে রেখেছে, বিশ্বাস করো। সকালে তো খাওয়া দাওয়া হয়েছে বলে রাতে শুধু ডালিয়া। আর আরও একটা কারণ আছে যে জন্য ডালিয়াটা করা হয়েছে, মায়ের দাঁতে রুট ক্যানেল করার কথা ছিল, তো মা তো বেশি খেতে পারবে না, তো সেই জন্য ডালিয়াই করেছিল যে সবাই খেয়ে নেব। কিন্তু যাই হোক, দাঁতে রুট ক্যানেল করতে লাগেনি, বা ডাক্তার বলছে ওষুধেই কমে যাবে। তো যখন ওষুধেই কমে যাবে তো সেই জন্য আর তো মানে দরকার লাগবে না মনে হচ্ছে। তো সেই জন্য রাতে আর বেশি কিছুই কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। তো এবারে আমি এসব ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, আর পারছি না, খুব টায়ার্ড হয়ে গেছি। তো আজকে ভিডিওটা কেমন লাগছে, দাঁড়াও বাবা বলছে আজকের মতো এখানেই শেষ, আজকের মতো এখানেই শেষ। আচ্ছা যাই হোক, তো তোমরা জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, আর হ্যাঁ ভরে ভরে কমেন্টস করো। তো চলো আজকের জন্য টাটা।